দুনিয়া টেনশনের জায়গা, আর দুনিয়া সেজনুল মুমিন, দুনিয়া মুমিনের জন্য জেলখানা। দুনিয়া হলো শস্যক্ষেত্র, দুনিয়া কামাই করার জায়গা, মেহনত করার জায়গা, শ্রম দেওয়ার জায়গা, আমল করার জায়গা। এই দুনিয়া কখনো শান্তির জায়গা হতে পারে না। খিজির আলাইহিস সালাম যত বুঝায় ওই লোক তত বেবুজের মতো খালি করে, না আমি দুনিয়া শান্তি চাই, আপনি দোয়া করেন, আপনি দোয়া করেন। এবার খিজির আলাইহিস সালাম দেখলো ওরে এমনি বুঝানো যাবে না, দুনিয়া যে শান্তির জায়গা না, এটা এমনি বুঝাইলে হবে না। তারে বলল ঠিক আছে, তুমি কার মতো শান্তি চাও একটা লোকের মডেল দেখাও আমার। কথা বুঝেন না আপনারা, যে অমুকের মতো শান্তি চাই একটা লোক দেখাও। এখন হে চিন্তা করছে কার না কার কথা কমু, আসলে যদি সে শান্তি না থাকে তাহলে তো নিজের বিপদ নিজে ডেকে আনবে। তাহলে তার চেয়ে ভালো খিজির আলাইহিস সালাম থেকে একটু সময় নেই, যে হুজুর আমি দেখি শহরে সবচেয়ে শান্তি আছে কোন লোকটা, দেখিয়া শূন্য বুঝিয়া তারপর আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে বেশি মানুষ না কম মানুষ। দেখেন আরো বলেন কোরআন কি বলছেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কালিলাম মা তুমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনে কারীম এটা কোনো কবির কবিতা গ্রন্থ নয়, এই কিতাবের প্রতি কালিলাম মা তুমিনুন, অল্প সংখ্যক মানুষ ঈমান আনয়ন করেছে। শুধু তাই নয়, কোরআন বলছে ওয়ালা বিকাউলি কাহিনিন কালিলাম মা তাযাক্কারুন, অল্প সংখ্যক মানুষ আছে যারা কোরআনের উপদেশগুলো গ্রহণ করে, যারা ঈমান আনছে, এদের সংখ্যা বেশি না কম? এবার ওই লোকটা বলছে উমর, আল্লাহই তো জায়গায় জায়গায় বলছে কম মানুষে ঈমান আনে, কম মানুষে শুকরিয়া আদায় করে, কম মানুষে উপদেশ গ্রহণ করে, তো আমি কম মানুষে যাব না বেশি মানুষে যাব? আমি তো কমে থাকতে চাই, কারণ কম মানুষ মানে ইমানদার, কম মানুষ মানে শুকরগুজার, কম মানুষ মানে নামাজি। যা দাড়িওয়ালার সংখ্যা কম, নামাজির সংখ্যা কম, টুপিওয়ালার সংখ্যা কম, সুদ খায় না এমন মানুষের সংখ্যা কম, হালাল পথে চলে এমন মানুষের সংখ্যা কম, ইসলামী রাজনীতি করে এমন মানুষের সংখ্যা কম, দ্বীনের পথে চলে এমন মানুষের সংখ্যা কম, হজ আদায় করে এমন মানুষের সংখ্যা কম, উমরা আদায় করে এমন মানুষের সংখ্যা কম, মদ খায় না এমন মানুষের সংখ্যা কম, ক্লাবে যায় না এমন মানুষের সংখ্যা কম। যেখানে কম মানুষ এখানে ইমানদার, যেখানে কম মানুষ এখানেই সুদমুক্ত, যেখানেই কম মানুষ এখানেই দাঁড়িয়ে আছে, এখানেই সুন্নত আছে, এখানেই হালাল পন্থা আছে, এখানেই দ্বীন আছে। সুতরাং মানুষ কম হলেই এরা বিফল, এরা সাকসেস না একথা প্রমাণ করে না, বরং কম মানুষ হইলে যে এরা সফলকামী জামাত এটা প্রমাণিত হয় বারবার। কথা বলে ঠিক কিনা? বদরের যুদ্ধে কাফেরদের সংখ্যা কম ছিল না বেশি ছিল? আর মুসলমানের সংখ্যা? কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতাম বিইذনিল্লাহ, এমন অসংখ্য দলিল দেওয়া যাবে। আল্লাহ বলেন এই বদরে তোমরা সংখ্যায় ছিলে কম, আর তোমার আর বিরোধী পার্টির সংখ্যা ছিল বেশি, কম দিয়েও যে আমি বেশির উপরে বিজয় লাভ করাইতে পারি, বদর হলো সবচাইতে বড় প্রমাণ। কথা বলে ঠিক কিনা? সুতরাং আমরা যারা এখানে কম আছি আমাদের মনে কষ্ট আছে। আমার মনে যদি কষ্ট না থাকে তো আপনাদের এত কষ্ট কেন? কথা কয় নাকি? কারণ আমি মাঠ ভর্তি মানুষ নিয়ে কথা বলি, কিন্তু এখন অল্প মানুষ নিয়ে কথা বলছি, এতে তো আমার কোনো দুঃখ নাই। কথা বলেন না কেন? শেষ করব, সন্ধ্যার আগে আগেই শেষ করতে হবে। আয়াত পড়ছিলাম, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ পাক এখানে দুইটা পুরস্কারের কথা ঘোষণা করেছেন। কয়টা? বর্ণনা করার সময় কাজের কথা বলছেন আগে, পুরস্কারের বর্ণনা দিয়েছেন পরে, কারণ কাজ করলেই তো পুরস্কার পাওয়া যায় নাকি? এই জন্য আল্লাহ ডিউটির কথা বলেছেন আগে। উলামায়ে কেরাম যারা আছেন তারা জানেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, এই হলো কাজ, এই হলো ডিউটি, এই হলো শর্ত। আর পুরস্কার শুরু হইছে এরপরে, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। পুরস্কার বর্ণনা করেছেন পরে। বুঝে থাকলে বলুন, আল্লাহ কি আগে পুরস্কারের কথা বলেছেন না আগে কাজের কথা বলছেন? কথা কয় না? আগে শর্ত পূরণ হলেই পুরস্কার। কিন্তু আমি বয়ান করার সময় আগে পুরস্কারের কথাটা আগে আলোচনা করে দিই। বলবেন হুজুর তা কেন? বলে তা এই জন্য, মানুষ লাভ দেখলে সামনে বাড়ে, লাভ না দেখলে মানুষকে টাইনাও সামনে নেওয়া যায়। কথা বুঝেন না আপনারা? ছাগল কোনো সময় টানছেননি? ছাগলরে যদি কেউ সামন দিক থেকে টানে, মিস্টার ছাগল সামনের দুইটা পাকে
ওই যে চায়নার 3 দেশের গাইড ওয়াল আছে না, বড় ওয়াল দিছে, এই ওয়ালের মতো এমনভাবে খুঁটি দিয়া রাখে, জিন্দগি তো গলায় দড়ি ফাঁস লেগে যাবে, মরে যাবে, মগর সে খুঁটি ছাড়বে না। কথা বোঝেন নাকি? তাহলে লাভ দেখলে মানুষ সহজে দৌড়ায়, লাভ না দেখলে টাইনাও নেওয়া যায় না। এই জন্য লাভের কথাটা আগে বলি, তাহলে ডিউটি পালন করতে উৎসাহিত হবে। লাভগুলা কি, পুরস্কারটি আগে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ পাক বলেন, হে ঈমানদার মুমিন মুমিনারা, হে নারী পুরুষ যারা আছো, পুরুষ হও মহিলা হও, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য 2টা পুরস্কার রাখছি। কয়টা পুরস্কার? সবাই বলেন। 2টা পুরস্কার, একটা দুনিয়াতে আর একটা পরকালে। সুবহানাল্লাহ বলেন। এখন আল্লাহ বলছেন দুনিয়ার পুরস্কারটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদার নারী আর ঈমানদার পুরুষেরা, দুনিয়ার জীবনে তোমার জীবনটাকে আমি হায়াতে তাইয়্যিবা বানায় দেব, প্রশান্তিময় জীবন আমি আল্লাহ দান করে দেব। হায়াতে তাইয়্যিবা কি? আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ, অনেক মুফাসসিরিন কেরাম, সাহাবায়ে কেরাম এর ব্যাখ্যা দিয়েছেন। কেউ বলছেন হায়াতে তাইয়্যিবা মানে উত্তম হালাল রিজিক দান করব, কেউ বলছেন হায়াতে তাইয়্যিবা মানে তার ভালো একটা জীবন দিব। সার কথা হলো হায়াতে তাইয়্যিবা মানে তাকে প্রশান্তময় জীবন আমি আল্লাহ দান করে দিব। যেই জীবনে কোনো টেনশন নাই, যেই জীবনে কোনো চিন্তা নাই, যেই জীবনে হারানোর কোনো ভয় নাই, যেই জীবনে নিরাপত্তাহীনতা নাই। আপনি আমাকে যদি প্রশ্ন করা হয় এই পৃথিবীতে এমন একজন মানুষ কি পাবেন যেই মানুষটা টেনশন মুক্ত, কোনো টেনশন নাই, কোনো ভয় নাই, নিরাপত্তাহীনতা নাই, হারানোর ভয় নাই, চোরের ভয় নাই, ডাকাতির ভয় নাই, কোনো দুঃখ নাই, কোনো অসুস্থতা নাই, এমন একজন মানুষ কি দুনিয়াতে পাওয়া যাবে নাকি? ওই মিয়া, টেনশন মুক্ত জীবন, প্রশান্তময় জীবন আছে, সব দিক থেকে সে একদম টেনশন ফ্রি, তার কোনো চিন্তা নাই, বউর চিন্তা নাই, বাচ্চা নিয়ে টেনশন নাই, সম্পদ নিয়ে টেনশন নাই, রোগ নিয়ে টেনশন নাই, ক্ষমতা হারানো নিয়ে টেনশন নাই, ক্ষমতায় যাওয়ারও টেনশন নাই, এমন একজন মানুষ পাওয়া যাবে? আমার কথা বলেন, পাওয়া যাবে? ও আপনারা মনে পাইবেন, কিন্তু আমি পাই নাই। একটা ঘটনা বলি, পাওয়া যাবে না যে এটা মর্মে। ঘটনাটা বানানো না আমার, ঘটনাটা এসেছে নিদায়ে মেম্বার ও মেহরাব, একটা ঐতিহাসিক গ্রন্থ। ওই গ্রন্থে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির বরাত দিয়ে ওই গ্রন্থে ঘটনাটা উল্লেখ করেছে। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির এক উস্তাদ বর্ণনা করেন, এক লোক সব সময় আশা করত, আল্লাহ খিজর আলাইহিস সালামের জমানায়, যে জমানার খিজির আলাইহিস সালাম নামক এক আল্লাহর নেককার বান্দা আছে, ওনার সাথে যদি আমার একটু সাক্ষাৎ হইতো, আল্লাহ যদি আমার একটু সাক্ষাৎ করায় দিতেন। এইভাবে যখন মন থেকে চাইতেছিলেন, আল্লাহর বান্দার ওই চাওয়াকে আল্লাহ রাব্বুল আলামিন পুরা করে দেন। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে যায়। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হওয়ার পরে ওই লোকটা বলতেছে, এই খিজির আলাইহিস সালামকে আমি অনেক দিন যাবত আল্লাহর কাছে দোয়া করতেছিলাম আপনার জন্য সাক্ষাৎ হয়। বলে কেন? বলে আপনার কাছে আমার একটা আরজি আছে, একটা চাওয়া আছে। বলে কি চাওয়া? এবার ওই লোকটা বলছেন খিজির আলাইহিস সালামকে, ওকে আল্লাহর বান্দা, আপনি আমার জন্য আল্লাহর কাছে একটা দোয়া করবেন, এই জন্যই আপনার সাক্ষাৎ এতদিন অপেক্ষা করছি। হযরত খিজির আলাইহিস সালাম বললেন, কি চাইবো তোমার জন্যে? এবার ওই লোকটা বলতেছে, আল্লাহ যেন আমাকে দুনিয়াতে টেনশন মুক্ত জীবন দেয়, একেবারে শান্তিদায়ক একটা জীবন দেয়, অর্থাৎ দুনিয়ার জীবনে যেন আল্লাহ আমাকে শান্তি দেয়, এই দোয়াটা আমার জন্য করবেন। সুবহানাল্লাহ বলেন। তো আপনারা তো বলছেন শান্তি আছে সব দিক থেকে, এমন লোক আপনারা পাইছেন কিনা জানি না। এবার খিজির আলাইহিস সালাম বললেন, ও আল্লাহর বান্দা, তুমি যে বলছো টেনশন মুক্ত জীবন, শান্তির জীবন, এটা দুনিয়াতে কখনো সম্ভব, এই দোয়া তো দুনিয়াতে কখনো পুরা হবে না, কারণ শান্তিময় জীবন আর টেনশন মুক্ত জীবন এই দুনিয়াতে সম্ভব না। তো আল্লাহর বান্দা বারবার ইসরার করতেছে, কোনা হুজুর আপনি দোয়া করেন আল্লাহ যেন দুনিয়াতে আমাকে শান্তি দেয়। আরে দুনিয়া কি শান্তির জায়গা? কথা বুঝেন আপনারা, দুনিয়া শান্তির জায়গা? দুনিয়া চিন্তার জায়গা, দুনিয়া টেনশনের জায়গা।
আর দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়া মুমিনের জন্য জেলখানা। দুনিয়া হলো শস্য ক্ষেত্র, দুনিয়া কামাই করার জায়গা, মেহনত করার জায়গা, শ্রম দেওয়ার জায়গা, আমল করার জায়গা। এই দুনিয়া কখনো শান্তির জায়গা হতে পারে না। খিজির আলাইহিস সালাম যত বুঝায় ওই লোক তত বেবুজের মতো খালি করে, না আমি দুনিয়া শান্তি চাই, আপনি দোয়া করেন, আপনি দোয়া করেন। এবার খিজির আলাইহিস সালাম দেখলো ওরে এমনি বুঝানো যাবে না, দুনিয়া যে শান্তির জায়গা না, এটা এমনি বুঝাইলে হবে না। তারে বলল ঠিক আছে, তুমি কার মতো শান্তি চাও একটা লোকের মডেল দেখাও আমার। কথা বুঝেন না আপনারা, যে অমুকের মতো শান্তি চাই একটা লোক দেখাও। এখন হে চিন্তা করছে কার না কার কথা কমু, আসলে যদি সে শান্তি না থাকে তাহলে তো নিজের বিপদ নিজে ডেকে আনবে। তাহলে তার চেয়ে ভালো খিজির আলাইহিস সালাম থেকে একটু সময় নেই, যে হুজুর আমি দেখি শহরে সবচেয়ে শান্তি আছে কোন লোকটা, দেখিয়া শূন্য বুঝা তারপরে আপনারা জানাবো যে ওই লোকটার মতো আমি শান্তি চাই। খিজির আলাইহিস সালাম বললেন ঠিক আছে, আমারে অমুক জায়গায় আবার পাইবা, তুমি ঘুইরা দেখে আসো কোন লোকটার মতো শান্তি চাও। সংক্ষেপে বলছি, আবার লোকটা ঘুরতে শুরু করলো, ঘুইরা সবচেয়ে বড় বিল্ডিং দেখা শহরের এক বাড়িতে ঢুকছে, দারোয়ান ঢুকতে দেয় না। কবে আমি একটা বিশেষ কাজে আইছি, খিজির আলাইহিস সালামের দূত হিসাবে আইছি, আমার ঢুকতে দে, তার লগে আমার কাজ আছে। এবার বড় বাড়িতে ঢুকছে, বাড়ির মালিকে কইল কি জন্য আসছো? বলে আসছি একটু দয়া করে আপনার মতো আমি শান্তি চাই, এই কথাটা গিয়ে খিজির আলাইহিস সালামরে বলবো। তো আপনার তো দেখতে শুনতে বোঝা যায় আপনি খুব শান্তিতে আছেন, 10 তলা বিল্ডিং এর মালিক, দারোয়ান আছে, ফ্যাক্টরি আছে, গাড়ি আছে, সম্পদ আছে, সব আছে, তো আপনি তো শান্তিতে আছেন। আমি আপনার মতো গিয়া বলি খিজির আলাইহিস সালামকে, দাঁড়া বেটা, মরছি আমি মরি, তুই আর মইরা লাভ নেই। সুবহানাল্লাহ কয় না? কেন? তুই আমারে শান্তি আছি কথা ভাবস? বলে হ তাই তো মনে হয়, আপনার চাকচিক্য, আপনার সম্পদ, আপনার বিল্ডিং দেখলে তো তাই মনে হয়। কয় না রে না, আমি শান্তিতে নাই, আমি বরং বুকের ভিতরে আগুন নিয়ে বসবাস করতেছি। বুকের ভিতরে কি নিয়া? আগুন। তা কেমনে? এবার ওই লোকটা বলল আমার ফ্যাক্টরি আছে, আমার অট্টালিকার বিল্ডিং আছে, গাড়ি আছে, চাকর চাকরানি আছে, সবই আছে, কিন্তু আমার সন্তানদের জ্বালায় আমি অতিষ্ঠ হয়ে আছি। আমার এক সন্তান কথা শুনে না, একটাই মদ খায়, আরেকটাই জিনা করে, আরেকটাই উল্টা পাল্টা করে, বউ করে উল্টা পাল্টা, অমুকে করে উল্টা পাল্টা, অমুকের মধ্যে হইছে এমন বিরাট অসুস্থ, আমি নিজে অসুস্থ, যাও সারা কিছুই খাইতে পারি না। সাবধান সাবধান, ওরে আল্লাহর বান্দা, আমার মতো শান্তি চাইয়া নিজের বিপদটা নিয়ে আনবি না। আমি হলাম দুনিয়ার সবচাইতে অশান্তিময় ব্যক্তি। 10 তলা বিল্ডিং এর মালিকে কি কয়? আমি হইলাম সবচাইতে অশান্তির মধ্যে আছে। সেই বাড়ির থেকে বাইরে গেছে, অনেক লম্বা ইতিহাস আমি শর্ট করছি। লাস্টে একটা বাড়িতে গেছে, গিয়া দেখে বিশাল জমিদার বাড়ি। আরে বাপরে বাপ, মনে হয় 1000 খানেক খালি কর্মচারী। ওই বাড়িতে ঢুকা কইছে পাইছি রে শান্তির লোক, এর মতো শান্তি দুনিয়াতে কেউ নাই, ওর মতোই চাইমু। গিয়া ঢুকা কইছে ভাই আপনি না করেন না, আমাকে অনেকে ফিরাই দিছে, বলেন আপনি শান্তিতে আছেন, কারণ আপনি হাজারের মতো শ্রমিক, গাড়ি বাড়ি ফ্যাক্টরি, মাল টাকা পয়সা কিচ্ছুর অভাব নাই, সন্তান আদি দেখি অভাব নাই, সব দিছে আল্লাহ আপনারে, বলেন আপনি শান্তিতে আছেন? ওই লোকটা কয় আমার জীবনের দুঃখ কষ্ট কারো কাছে এই পর্যন্ত বলি নাই, আজকে যদি তোর কাছেও না বলি তাহলে তুইও আমার মতো জলে ডুববা মরবি, সুতরাং তুই যেন আমার মতো জলে ডুববা না মরস, এই জন্য আমার দুঃখের কথাটা শুন, সংক্ষেপে শুন আমি কেমন শান্তিতে আছি। আমার বাবা ছিল জমিদার, আমি ছিলাম রাজকুমার। আমার রাজকুমার মনে করে বাবা আরেক রাজকন্যারে বিয়ে করাইছে, সুন্দরী, স্মার্ট, শিক্ষিতা, ভদ্র এবং বড় বড় ধনী লোকের মেয়ে। বিয়া করে যখন আনছি, স্বামী স্ত্রী খুব মহব্বত, সংসার খুব ভালো চলতেছে। হঠাৎ করে একবার এমন হইছে আমার স্ত্রী হয়ে গেছে মারাত্মক অসুস্থ। সুন্দরী স্ত্রীর প্রতি আমি এতটাই আসক্ত, এতটাই ভালোবাসি তাকে, আমি তার কাছে বসে থাকি আর কান্না করি আর বলি তুমি চলে গেলে আমি কেমনে থাকবো ও প্রিয়তমা। এবার স্ত্রীকে হইছে আমার সামনে বসে কান্না করার দরকার নাই, পুরুষদেরকে আমরা সিনা আছে, এমন কইতাছো যে আমি চলে গেলে তুমি কেমনে থাকবা, আর আমি মরলে 40 পাইর করবা না, আরেকটা সুন্দরী দিকে বিয়া করবা। এখন স্বামী কয় না দেখো তোমারে আমি মুখের কথা বলছি না, সত্যি তুমি ছাড়া আমি চলতে পারবো না, তুমি ছাড়া তুমি মরে গেলে আমি আর জিন্দগিতে বিয়ার নামই নেব না। এই কথা যখন বলতেছে স্ত্রী কথা, হইলে একটা পরীক্ষা হয়ে যাক। বলে কি পরীক্ষা? এবার স্ত্রী ডাক দেয়া বলে ও স্বামী, সত্যি যদি আমাকে ভালোবাসো আর আমার ইন্তেকালের পরে যদি আর কোনো বিয়ে না করবা এই কথা ওয়াদা করো, তাহলে এক কাজ করো, তোমার পুরুষত্ব নষ্ট করে প্রমাণ করো যে আমার পরে আর বিয়ে করবা না। যদি পুরুষত্ব নষ্ট করতে পারো তাহলে তুমি ইচ্ছা করলেও আর বিয়ে করতে পারবা। স্বামী ওই স্ত্রীর ভালোবাসা দেখাইতে গিয়ে ঠিকই পুরুষত্ব নষ্ট করছে। তখন যেমনি নষ্ট করা যায়, এখন তো সহজ, তখন কঠিন ছিল। অনেক কষ্ট করে তার পুরুষত্ব কি করছে?
বুঝেননি আপনারা? নষ্ট করছে। নষ্ট করার পরে আল্লাহর কি খেলা, যে মরতে চাইছিল হ্যাঁ না মইরা জিতা হয়ে গেছে। স্ত্রী ভালো হয়ে গেছে, ভালো হয়ে যাওয়ার পরে শেষ করছে, ভালো হয়ে যাওয়ার পরে স্বামী বলতেছে স্ত্রী আমি তো এখন আর বিয়ে করতে পারবো না। স্বামী কিছুদিন স্ত্রীর স্বামীর জন্য অপেক্ষা করছে, অপেক্ষা করার পরে দেখে স্বামী আর আমারকে কাজ চলে না, এবার স্বামীর কর্মচারী দিয়ে আকাম কুকাম করাইয়া 1000 সন্তান জন্ম দিছে। স্বামী ওই সন্তানগুলাকে চায়া চায়া দেখে আর ভিতরে ভিতরে জ্বলে। ওই লোকটারে বলছে এখন বুঝছস না আমি কেমন যন্ত্রণায় আছি, আমার সামনে আমার কর্মচারীর সাথে আমার স্ত্রী আকাম করে, আমি কিচ্ছু কইতে পারি না, এটা হইল আমার শান্তি। এই লোকটা গিয়া খিজির আলাইহিস সালামরে বলছে হুজুর আপনার কথাই সঠিক, দুনিয়াতে কেউ শান্তি নাই, দুনিয়ার শান্তি চাই না, আমি পরকালের শান্তি চাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়া আখিরাতে